নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি তিল ঢেঁড়স করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিটাতে চলে যাই। এখানে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট সাইজের ঢেঁড়সগুলি বেছে বেছে নিয়েছি। এই ঢেঁড়সগুলি দিয়ে আজকে রেসিপিটা করব। প্রথমে ঢেঁড়সগুলির দুটো সাইড আমি কেটে নেব। এই বোটার দিকটা কেটে নেব আর আগার দিকটা কেটে নেব। তারপর বাদবাকি অংশ গোটা থাকবে। এইভাবে সবগুলি ঢেঁড়স আমি কেটে নেব। এখানে 2 টেবিল স্পুন তিল, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে কালো জিরা দিয়ে দেব আর সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঢেঁড়সগুলো। লবণ স্বাদ মতন দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার সবটা খুব ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নেব। খানিকক্ষণ ভেজে ঢেঁড়সগুলিকে নরম করে নেব। ঢেঁড়সগুলি ভাজা ভাজা হলে তখন একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এবার আবার ভাজবো একটু খানিকক্ষণ লঙ্কাটা সমেত। এবার সামান্য চিনি দিয়ে দেব আর দিয়ে দেব তিল বাটা। তিল বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ তিল বাটাটা একটু ভাজা ভাজা মতন করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। ভালো লাগলে একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন। এছাড়া তিল শরীরের জন্য খুব উপকারী জিনিস একটা। রোজ অন্তত 1 চামচ খাওয়ার চেষ্টা করবেন তিল। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।